মঙ্গলবার আর বুধবার মানে চ্যাম্পিয়ন্স লিগ, এবং এই রাউন্ডে চ্যাম্পিয়ন্স লিগে আপনি দেখবেন বড় বড় কিছু ম্যাচ। সেটা কত বড়! পয়েন্ট টেবিলের 1 এবং 2 নম্বর দলের খেলা, অর্থাৎ আর্সেনাল ভার্সেস বায়ার্ন মিউনিখ, আপনি দেখবেন আতলেতিকো মাদ্রিদ ভার্সেস ইন্টার মিলান, আর এসবের আগে আপনি আজ রাতে দেখবেন চেলসি ভার্সেস বার্সেলোনা ম্যাচ। এই ঠাসা সূচি আপনার জন্য অপেক্ষা করছে মঙ্গল এবং বুধবার এই দুই রাতে। আরো একটা ক্লাসিক চ্যাম্পিয়ন্স লিগ নাইটের অপেক্ষা। 4টা রাউন্ড শেষ হয়েছে, অর্থাৎ পঞ্চম গেম উইক আসলে শুরু হচ্ছে এবং 2 সপ্তাহের একটা বিরতি ছিল চ্যাম্পিয়ন্স লিগে। মাঝখানে ইন্টারন্যাশনাল ব্রেক গেছে, দলগুলো লিগের খেলা গেছে, এরপর মনে হয় আবার উত্তাপ। এখন আসলে আপনার ওই বিজনেস এন্ড যদি আমরা বলি, গ্রুপ ফেজের বিজনেস এন্ডটা আসলে শুরু হয়ে যাচ্ছে। মঙ্গলবার যতগুলো ম্যাচ রয়েছে সেখানে রিফাত মাসুদ যেটা বলছিলেন যে সবার সব নজর থাকবে রাত 2টায় বার্সেলোনা ভার্সেস চেলসির ম্যাচে। তবে আরো যা যা ম্যাচ রয়েছে, আয়াক্স বেনফিকা, পয়েন্ট টেবিলের 35 আর 36তম দলের লড়াই, গ্যালাতাসারাই ইউএসজি, বোদো গ্লিম্ট ইউভেন্টাস, সেই ম্যাচটাও কিন্তু এখানে থাকছে। নাপোলি তারা মুখোমুখি হবে কারাবাগের। এবং রাত 2টায় আপনারা যদি চলে আসেন সেখানে ডর্টমুন্ড ভিয়ারিয়াল ম্যাচ, চেলসি বার্সেলোনা, ম্যান সিটি লেভারকুসেন, যেটা হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে পেপ গার্দিওলার 100তম কোচিং ক্যারিয়ারের ম্যাচ, স্লাভিয়া প্রাহা এবং অ্যাথলেটিক বিলবাও। শুধুমাত্র এখানেই শেষ নয়, মঙ্গলবার রাতে এসব ম্যাচ দেখার পরে বুধবার রাতে আপনার জন্য আরো অপেক্ষা করছে ব্লকবাস্টার কিছু হিট। সেটা নিশ্চয়ই পাফোস ভার্সেস মোনাকো নয়, কোপেনহেগেন ভার্সেস কাইরাতো নয়, অলিম্পিয়াকোস রিয়াল মাদ্রিদের সমীকরণ থাকবে। ভিনিসিয়াস জুনিয়র আর শাবি অলonsoর সম্পর্ক কি দাঁড়ায় তার ওপরে। স্পোর্টিং ক্লাব ব্রুজ আর আতালান্তার খেলা তো রয়েছেই। এর পরেরটা আরো বেশি ইন্টারেস্টিং, লিভারপুল ভার্সেস পিএসভি, যে লিভারপুল এই মুহূর্তে ধুঁকছে, আর আতলেতিকো মাদ্রিদ ইন্টার মিলান। কাকে এগিয়ে রাখবেন কাকে পিছিয়ে রাখবেন বলা খুবই কঠিন। আর্সেনাল ভার্সেস বায়ার্ন মিউনিখ এই সপ্তাহের সবচেয়ে বড় গেমটা। পিএসজি ভার্সেস টটনাম হটস্পার, সেটাকেও আসলে খাটো করে দেখার উপায় নাই। ইউএফএ সুপার কাপের রিম্যাচ হতে যাচ্ছে সেটা। এবার চলুন আমরা এই ফিক্সচারগুলো দেখার পরে নিয়ম অনুযায়ী যা আমরা করি সেটা হচ্ছে প্রেডিকশন মেলানোর কাজ। আপনি, আমি, শরীফুল হক, আনন্দ, এই তিনজনের প্রেডিকশন দিয়ে চলুন আমরা শুরু করি। আমরা একটা একটা করে প্রেডিকশন দেখি। এই প্রেডিকশন একটা গেমের মতো হয়েছে যেখানে সবার পেছনে আছে আমি, রিফাত মাসুদ, এরপরে সবার উপরে কে ভাই? নাবিল খান। নাবিল, ও সরি, নাম তো আসলে বলতেই হবে। সরি সেটা। আচ্ছা, এই আয়াক্স ভার্সেস বেনফিকা 1-2 1-2 0-2, মানে এখানে বেনফিকাকে আসলে আমরা তিনজনেই জয়যুক্ত করেছি আমাদের যে পূর্বাভাস রয়েছে, যে প্রেডিকশন রয়েছে সেখানে। এবং এরপর গ্যালাতাসারাই ইউএসজি ম্যাচটাতেও যদি আসেন, গ্যালাতাসারে যেই বেশ ভালো একটা রানার রয়েছে, সে কারণে গ্যালাতাসারেও কিন্তু আসলে জিতে গেছে। বোদো গ্লিম্ট ইউভেন্টাস, এই জায়গায় আমি আপনি জিতিয়েছি ইউভেন্টাসকে, শরীফুল হক দিয়েছেন ড্র। আমি হচ্ছে কি আপনার ইউভেন্টাসের রিসেন্ট বোদো গ্লিম্ট অর্থাৎ নরওয়েতে যাওয়ার পর ছবিগুলো দেখছিলাম, মানে আপনার বরফে ঢাকা, মানে এই জায়গায় ইউভেন্টাস তো এমনিতেই আপনার ক্লাসিক ড্র মাস্টার, তারা না আবার বোদো গ্লিম্টের মাঠে আটকে যায় সেটারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা আছে শরীফুল হকের প্রেডিকশনটা মিলে যাওয়ার। কিন্তু আমার কাছে মনে হয় যে এমন একটা ম্যাচে ইউভেন্টাস খেলতে গেছে বা যাচ্ছে, সেটা হচ্ছে তাদের জিততে হবে এরকম একটা সমীকরণ। এবং নতুন কোচের আন্ডারে, লুচিয়ানো স্পালেত্তির আন্ডারে এখনো দলটা যে ট্র্যাকে উঠেছে এটা বলার সুযোগ নাই। এই ম্যাচটা হতে পারে, হু নোজ। নাপোলির ম্যাচটায় জেতা খুব বেশি প্রয়োজন। নাপোলি 2-1 গোলে জিতবে বলে আমার কাছে আর শরীফুল হকের কাছে মনে হয়। আর আপনি বিশ্বাস করছেন যে নাপোলি গোল হজম করবে না? না, সিরিয়াতে তাদের যে অবস্থানটা এই মুহূর্তে রয়েছে, এবং একই সাথে আপনি যদি খেয়াল করেন নাপোলি তাদের ঘরের মাঠে খেলবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, সেই হিসেব করলেই নাপোলিকে আমি 2-0 গোলে জিতিয়ে রেখেছি। যদিও কারাবাগ আসলে তারাও ডেঞ্জার টিম, দেখা যাক কি হয়। মার্শেই নিউক্যাসল, এই জায়গাটা আসলে প্রেডিকশনটা আমি দিয়েছি নিউক্যাসল, আপনারা দুইজনেই দিয়েছেন মার্শেই। হ্যাঁ, মার্শের মাঠে খেলা নিউক্যাসলের জন্য সেটা একটু চ্যালেঞ্জ হতে পারে। বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, এই নিউক্যাসল যখন চ্যাম্পিয়ন্স লিগে আসে, চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট টানা ম্যাচগুলো তারা জিতেছে, টানা 3টা ম্যাচ তারা জিতলো। ম্যানচেস্টার সিটিকে যেইভাবে তারা হারিয়েছে, ভলটেমাডারা যেইভাবে ফর্মে রয়েছেন, সে কারণে আমার স্লাইট অ্যাডভান্টেজ মনে হয়েছে। মার্শের মাঠে খেলা হলেও নিউক্যাসল হয়তো এই ম্যাচটা জিতে যাবে। হোম অ্যাডভান্টেজ এবং একই সঙ্গে মার্শের ভালো ফর্ম এই মুহূর্তে যেটা রয়েছে, এই দুইয়ের উপর ভরসা করে সম্ভবত আমি দিয়েছি, সম্ভবত বলছি কেন, আমি দিয়েছি এই কারণে, সম্ভবত শরীফুল হকও সেই কারণে দিয়েছে। পরের পাতায় চলে যাই। পরের পাতায় ডর্টমুন্ড ভার্সেস ভিয়ারিয়াল। আমরা সবাই দেখছি ডর্টমুন্ড জিতবে। চেলসি ভার্সেস বার্সেলোনা, ইন্টারেস্টিং। শরীফুল হক বলছেন ড্র, আমি দেখছি একটা গোলস গ্যালোর, যেখানে
বার্সেলোনা ম্যাচটা জিতে বের হবে বলে আমার বিশ্বাস। আর চেলসির সঙ্গে আপনিও একই রকম ভাবছেন, কিন্তু গোলের খাতায় একটু আপনি কমিয়ে এই ব্যাপারে আমরা আসলে এই দুই দল নিয়ে আমরা পরে নিয়ে আমাদের কথা হবে নিশ্চয়ই। কেন আমরা এই প্রেডিকশন দিচ্ছি? ম্যান সিটি ভার্সেস লেভারকুজেন, আগের সপ্তাহে আমরা ম্যান সিটিকে কেউ জেতায়নি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে, এরপর গালমন্দকে সবাই আবার ম্যানচেস্টার সিটিকে এবার জিতিয়ে দিয়েছি। কবে সেটা শুধুমাত্র সেই কারণে নয়, আমরা পেপ গার্দিওলার ১৭তম ম্যাচ, লেভারকুজেন এই সব মিলিয়েই তো বোধহয় ম্যান সিটিকে এগিয়ে রাখছে। দেখেন এই জায়গায় হচ্ছে কি আপনার ম্যান সিটিকে এগিয়ে রাখার কারণটা হচ্ছে যে আপনি হিসাব করেন চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু ম্যানচেস্টার সিটি এখন পর্যন্ত তারা বেশ ভালো পারফরম্যান্সটা করছে। হ্যাঁ, স্পেশালি লাস্ট ম্যাচটায়, স্পেশালি লাস্ট ম্যাচটা আপনি যদি হিসাব করেন, ইনফ্যাক্ট লিগের ওই নিউক্যাসলের ম্যাচটাই হেরে যাওয়ার পর তারা এই ম্যাচটা খেলতে নামছে। তারপরেও আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু হল্যান্ড রয়েছেন সেখানে, তিনি তো ছুটছেনই, পেপ গার্দিওলার এই একটা স্পেশাল ম্যাচে আমার মনে হয় ম্যানচেস্টার সিটি তারা ইজিলি লেভারকুজেনকে হারাবে। দেখা যাক কি দাঁড়ায়। এর পর দিনের প্রেডিকশন, মানে আর্সেনাল বায়ার্নের প্রেডিকশনটা আছেই, তার সঙ্গে প্রেডিকশনে শুরু হচ্ছে আসলে কোপেনহেগেন আর কাইরাতের ম্যাচ দিয়ে। আমরা বিশেষ করে কাইরাত বিশেষজ্ঞ এখন, তাই না, মানে সবাই কাইরাতকে হারিয়ে দিয়েছি। অলিম্পিয়াকোস, রিয়াল মাদ্রিদ। আচ্ছা এবার আসি, শরীফুল হক দেখছেন যে সংকট আরো বেশি বাড়বে, মানে তিনি বলছেন যে এখানে অলিম্পিয়াকোস ড্র করবে, আপনি বলছেন টাইট বেরিয়ে যাবে রিয়াল মাদ্রিদ। আর আমারটা ঠিক বিপরীত। আমি কি এই জায়গায় আমার সপক্ষে যুক্তি দেখাতে পারবো নাকি পরে দেখাবো? অবশ্যই পারবো। দেখুন, আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ একটা রিঅ্যাকশন দেখাতে চায়, সেই রিঅ্যাকশনটা রিয়াল মাদ্রিদ অলিম্পিয়াকোসের এগেইনস্টে দেখাতে পারবে বলে আমার বিশ্বাস। কিলিয়ান এমবাপ্পেরা থাকলে অলিম্পিয়াকোসের মতো দলের ডিফেন্ড করা খুব সহজ নয় বলে আমার মনে হয়, যদিও অলিম্পিয়াকোস আর্সেনালের মতো দলের সঙ্গে একেবারে মন্দ করে এবং অলিম্পিয়াকোসের মাঠ কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য পয়া নয়, ঠিক আছে, ওই জায়গাটাও একটা ফ্যাক্ট হিসেবে কাজ করছে। স্পোর্টিং ক্লাব ব্রুজ 2-1, 2-2, 2-1। ফ্রাঙ্কফুর্ট আতালান্তা, এই ম্যাচটা আমি দিয়েছি ড্র, আপনারা দুজন ফ্রাঙ্কফুর্টকে জিতিয়েছেন, কারণ আতালান্তার অবস্থা আসলেই যাচ্ছে তাই। লিভারপুল পিএসভি, এই জায়গায় আমরা দুজন লিভারপুলের পক্ষে, শরীফুল হক এই জায়গাটাতেও একটা রিস্ক নিয়েছেন। পিএসভি ভালো ফর্মে আছে, এটা একটা কারণ। এবং লিভারপুলের যেই ফর্মটা, এই দুয়ে মিলিয়ে উনি হয়তো এই ম্যাচটাকে আসলে ড্রয়ের দিকে রেখে দিয়েছেন। তবে সব জল্পনা কল্পনা মনে হয় লাস্ট অর্থাৎ বুধবারের শেষ ম্যাচগুলো যদি আমরা দেখি, সেখানে কি হবে। আতলেটিকো ইন্টার মিলান, ড্র, আতলেটিকো উইন। এইটা আসলে একটা খুব ইন্টারেস্টিং এবং আমার মনে হয় হাইলি ট্যাকটিক্যাল একটা ম্যাচ হতে যাচ্ছে। খুবই টাইট একটা ম্যাচ হওয়ার একটা ভালো সুযোগ আছে। এবং এরপরে আর্সেনাল ভার্সেস বায়ার্ন মিউনিখ, আপনি বায়ার্ন মিউনিখকে জিতিয়েছেন, শরীফুল হক বায়ার্ন মিউনিখকে জিতিয়েছে, আমি দেখছি আর্সেনালের জয়। আমি জানি যে এটা খুবই একটা মানে স্রোতের বিপরীতে গিয়ে অগণতান্ত্রিক একটা সিদ্ধান্ত, কিন্তু প্রেডিকশন তো এসব মানে না। ফ্রি ফেয়ার ইলেকশনের পরেও আমার কাছে মনে হয় যে আর্সেনাল জিততে পারে। পিএসজির জয়টা সবাই কম বেশি দেখছে, টটনাম হটস্পারের অবস্থা খুব বেশি সুবিধার নয়। এই প্রেডিকশনগুলোর সপক্ষে যুক্তি নিশ্চয়ই আমরা এক একটা করে ম্যাচ যখন প্রিভিউ করব তখন আমরা নিয়ে কথা বলতে পারবো। একটু পয়েন্ট টেবিলটা একটু দেখে নেওয়া দরকার রয়েছে। মানে এই পয়েন্ট টেবিল কি আপনার আমার পয়েন্ট, আমাদের পয়েন্ট টেবিল না, আমাদের পয়েন্ট টেবিল তো আমরা মুখে তো বলেই আসলে দিয়েছি। সেই পয়েন্ট টেবিল নিয়ে এই গেম উইক শেষ হলে আরো আলোচনাও হবে। তবে চ্যাম্পিয়ন্স লিগের যে পয়েন্ট টেবিলটা রয়েছে সেখানে 4 দল এখন পর্যন্ত এবারের চ্যাম্পিয়ন্স লিগে আনবিটেন রয়েছে। বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, ইন্টার মিলান, এই 3 দলকে ডিফারেন্সিয়েট করেছে গোল ডিফারেন্স। এবং ম্যানচেস্টার সিটি একটা ম্যাচ যেহেতু তারা ড্র করেছে, বাকি 3টা ম্যাচ জিতেছে, তাদের পয়েন্ট 10। এর পরের পজিশনগুলো দেখুন, পিএসজি, নিউক্যাসল, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, তাদের সবার ঝুলিতে রয়েছে 9 পয়েন্ট, অর্থাৎ 3টা জয়, একটা করে ম্যাচ হার এই জায়গায় তাদের রয়েছে। এবং 1 থেকে 8 তারা হচ্ছে ডিরেক্ট সিড, বাকিগুলো হচ্ছে কি আনসিডেড হয়ে থ্রু করতে হবে। সেটাই নতুন করে মনে করিয়ে দেওয়াটা ভালো, কারণ এই যে আমরা হাফওয়ে পার করে ফেলেছি চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজের, এরপর এটা দৌড় দেবে। 9 আছে গ্যালাতাসারে, টটনাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি, ডর্টমুন্ড, কারাবাগ, আতালান্তা। এই হচ্ছে 16 পর্যন্ত পয়েন্ট টেবিলের অবস্থা। পরের পাতায় মানে 16 পরে 17 থেকে 24 পর্যন্ত যা আছে, এই পর্যন্ত দলগুলোর চ্যাম্পিয়ন্স লিগে নকআউট ফেজে যাওয়ার সুযোগ থাকে। আতলেটিকো, পিএসভি, মোনাকো, পাফোস, লেভারকুজেন, ক্লাব ব্রুজ, ফ্রাঙ্কফুর্ট, নাপোলি। এর ভেতরে নাপোলি কিছুটা সংখ্যায়, তাই না, মানে নাপোলির চ্যাম্পিয়ন্স লিগে ফর্ম খুব বেশি ভালো হয়নি। এরপরেও কি আরেক পাতা আছে নাকি? এক্স্যাক্টলি, এবং সেই পাতাটা আছে সেটা হচ্ছে কি আপনার শেষের দিক থেকে পর্যন্ত যাদের আসলে কম্পিটিশন রয়েছে, কারা কারা এখনো 2টা দল এখন পর্যন্ত আপনার পয়েন্টও পায় নাই, সেদিক থেকে আসলে আপনি যদি দেখেন আয়াক্স, বেনফিকার একেবারে নিচের দিকে থাকা, সেটা একটু সারপ্রাইজিংই কিন্তু রয়েছে। এবার আমরা চ্যাম্পিয়ন্স লিগের মূল অংশে, মূল আলোচনায় প্রবেশ করতে পারি। কি দিয়ে শুরু করব, তাই না? কারাবাগ দিয়ে। আজকে রাতের ম্যাচ দিয়ে শুরু করেন এবং আজকে রাতের ম্যাচের যদি হিসেব করেন, মানে সবার নজর ওই রাত 2টায়, কারণ সেই সময়টায় চেলসি ভার্সেস বার্সেলোনার ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.